গুড মর্নিং এভরিওয়ান। শুনতে পাচ্ছ আমার কথা? ওকে, থ্যাংক ইউ। জাস্ট আমি আর একটুখানি ওয়েট করছি আর যদি কেউ জয়েন করে। স্যার আপনি শুরু করে দিন। ওকে, যেহেতু এখনো মাধ্যমিক বা এই উচ্চ মাধ্যমিক কিছু পরীক্ষা চলছে, তো সেই কারণে আমি হচ্ছে গিয়ে একটু অ্যাটেন্ডেন্সটা, তো আলটিমেটলি আজকে আমরা আগের কয়েকটি ক্লাসে আমরা অন্তঃক্ষরা তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা সেটার উপরেই একটা ছোট্ট পরীক্ষা নেব। যাদেরকে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো কি করতে হবে, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমাদের খাতা থেকে একটা করে পাতা বার করে নিতে, বা খাতাটা রাখলেও হবে, পাতা না ছিঁড়লেও হবে, মানে জাস্ট একটা পাতা সবাই খোলো। রেডি সবাই? প্রত্যেকে আজকে আমরা একটা লেখা পরীক্ষা নেব, ঠিক আছে? তো প্রত্যেককে রিকোয়েস্ট করব একটা করে খাতার পাতা নিয়ে রেডি থাকতে। আরেকটি স্কুলের কিছু জনকে আমি বসতে দেখছি, সেই কারণে আমি একটু অপেক্ষা করছি। দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল ক্লাস 10 জয়েন করেছে। তোমাদের তো বোধহয় মাইক্রোফোনের কিছু সমস্যা রয়েছে। আরেকটি স্কুলও জয়েন করেছে দেখতে পাচ্ছি। প্রত্যেককে রিকোয়েস্ট করব হচ্ছে কি, আজকে আমরা একটা ছোট্ট লেখা পরীক্ষা নেব। প্রত্যেককে খাতার পাতা হচ্ছে গিয়ে, প্রত্যেকে যে যার খাতাটা বা খাতা থেকে একটা পৃষ্ঠা যদি হয় সেই পাতাটাকে বার করো, ঠিক আছে? অ্যান্ড অন ক্যামেরা আই ক্যান সি এভরিওয়ান। প্রত্যেককে কিন্তু আমি অন ক্যামেরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমি কোশ্চেনগুলো বলছি আর এক্ষুনি।
রেডি সবাই? ওকে, প্রত্যেকেই রেডি। দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল দেখতে পাচ্ছি, বড়াই বালিকা বিদ্যা মন্দির। ওকে, আমরা একটা ছোট্ট 10 নম্বরের পরীক্ষা নেব, ঠিক আছে? কুইকলি, তোমাদের হাতে 10 মিনিটই সময় থাকবে, বেশি কিছু লেখার নেই। ওকে, প্রথম প্রশ্ন, এভরিওয়ান। কোশ্চেন নাম্বার 1, অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত বা ক্ষরিত হরমোনগুলো কি কি, বা হরমোনগুলোর নাম, হরমোনগুলির নাম লেখো। এবং তাদের একটি করে মূল কাজ, তাদের একটি করে প্রধান কাজ লেখো। তাহলে অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোর নাম এবং functions. The hormones released from anterior pituitary and posterior pituitary, the name of the hormones and their functions. Okay? ওকে, এটা হচ্ছে 5 নম্বর। লিখতে বেশিক্ষণ লাগবে না, শুধু হরমোনগুলোর নাম লিখবে, অগ্র পিটুইটারি থেকে কোনগুলো, পশ্চাৎ পিটুইটারি থেকে কোনগুলো, হরমোনগুলোর নাম ড্যাশ দিয়ে তাদের একটা করে প্রধান কাজ। 2 নম্বর, হচ্ছে কোন হরমোন বা কোন হরমোনগুলি আমাদের শরীরে, আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কোন হরমোনগুলি আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, এটাতে 2 নম্বর। বেশি বেশি করে নম্বর দেওয়া আছে। আচ্ছা, কত হলো? অলরেডি 50 হতে যাচ্ছে। ঠিক আছে, 7 নম্বরেরই পরীক্ষা, যাও। তো আর কোনো কোশ্চেন নেই, তোমরা হচ্ছে গিয়ে লিখতে শুরু করতে পারো। তোমাদের টাইম হচ্ছে, এখন হচ্ছে 11:48, তোমাদের টাইম হচ্ছে আপ টু 12, মানে 12 মিনিট সময় পাচ্ছে এই 7 নম্বর অ্যান্সার লেখার জন্য। ঠিক আছে, ইউ ক্যান স্টার্ট। প্রথম কোশ্চেনটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে, যারা একটু পরে এসছে তাদের জন্য আবার একবার রিপিট করছি। অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং তাদের কাজ লিখতে হবে। আর সেটাতে 5 নম্বর, কোশ্চেন নাম্বার 2, আমাদের শরীরে আমাদের রক্তে শর্করার মাত্রা কোন কোন হরমোন নিয়ন্ত্রণ করে সেগুলোর নাম লিখতে হবে। প্রত্যেকের যে যার নিজের আলাদা আলাদা খাতা থাকবে, সেই খাতাতেই তারা লিখবে। ঠিক আছে, আর খাতার ওপরে প্রত্যেকে নিজের নাম লিখবে। একে অপরের সাথে কথা বলবে না, হ্যাঁ? কে কোন দিকে তাকাচ্ছে সবকিছু কিন্তু রেকর্ড হয়ে থাকছে। ক্যামেরাতে কথা বললেও দেখা যায়।
চোখ আর মাথাটা হচ্ছে গিয়ে সোজা খাতার দিকে থাকবে। পাশের বন্ধুর খাতার দিকে নয়, পেছনের দিকে নয়, পেছন থেকে সামনের খাতার দিকে নয়। যতটা জানো নিজের মতো করে লেখো। কারোর হয়ে গেলে হাত তুলে জানাতে পারো। ঠিক আছে? ইউ হ্যাভ অ্যানাদার 9 মিনিটস টাইম। দুয়ার বাসিনী গার্লস, দুজনকে আলাদা আলাদা করেই পরীক্ষা দিতে হবে। একদম সামনে, পুরো দেখা যাচ্ছে, একদম আলোচনা করছে পুরো মোটামুটি। তবে আলোচনা করলে পড়লে পড়াশোনা ভালো হয়, এটা একটা কথা। এটা খুবই ভালো গুণ, যে বন্ধুদের সাথে অন্য কোনো আলোচনা না করে পড়াশোনার আলোচনা করলে পড়াশোনার নলেজটা বাড়ে। কিন্তু সেটা পরীক্ষার সময় নয়, পরীক্ষার সময়ের বাইরে, আগে করতে হবে ওগুলো।
another 3 minutes left. Okay. Time up. Now I'll request all of you to exchange your answer sheet. মানে তোমরা যারা যারা লিখেছো তারা প্রত্যেকে একে অপরের অ্যান্সার শিটটা পাশের জনকে দিয়ে দাও, তোমার পাশের বন্ধুকে। জাস্ট এক্সচেঞ্জ ইউর অ্যান্সার শিট। ঠিক আছে? পাশের রয়েছে, তার পাশের জন রয়েছে, যে কোনো কারোর কাছে নিজেরা নিজেদের অ্যান্সার শিটগুলোকে এক্সচেঞ্জ করে নাও। এখন আজকে যার কাছে যার অ্যান্সার শিট গেছে তারাই হচ্ছে টিচার। ওকে? এবং তোমাদের কাছে ফুল অথরিটি আছে, যদি মনে হয় কোনো উত্তর ভুল, নির্দ্বিধায় হচ্ছে গিয়ে সেগুলোকে কেটে দিতে পারো। ঠিক আছে? আর যদি মনে হয় সেটা ঠিক লিখেছে এবং ভালো লিখেছে তাহলে 5-এ 5ও দিতে পারো। ঠিক আছে? তো ইউ আর দ্য এক্সামিনার টুডে। তোমরা তোমাদের বন্ধুর খাতা দেখা শুরু করতে পারো।
তাও আমি অ্যান্সার গুলো হচ্ছে কি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, বলে দিচ্ছি। অগ্রপিটুইটারি থেকে কোন কোন হরমোন খরিত হয়? এনিওয়ান? দুয়ারবাসিনী গার্লস হাই স্কুল হাত তুলেছে অনেকজন, কিন্তু মাইক্রোফোন তো বোধহয় কাজ করছে না তোমাদের। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় তার মধ্যে হচ্ছে গিয়ে রয়েছে কি কি? কেউ একজন দেখানোর চেষ্টা করছে, একবার আমি দেখছি। 1 মিনিট। দাঁড়াও, একটুখানি ধরে থাকো। ওকে, টিএসএইচ লিখেছে, এলটিএইচ, এফএসএইচ, এলএইচ অগ্রপিটুইটারি থেকে। ওকে, উত্তরগুলো হচ্ছে ঠিক আছে, তোমরা মেলাতে শুরু করতে পারো। ওকে, গুড, ঠিক আছে। অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো তাহলে খরিত হচ্ছে, ফার্স্ট হচ্ছে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি থেকে থাকে দেখতে পারো, যার কাজ হচ্ছে গিয়ে দৈহিক বৃদ্ধি বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধিতে সাহায্য করা, গ্রোথ হরমোন। তারপরে কি রয়েছে? টিএসএইচ রয়েছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যার কাজ কি থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কাজ, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে রয়েছে আরেকটা হরমোন হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনগুলো যদি নাম না থাকে প্রত্যেকটার, তোমরা হচ্ছে নাম্বার ডিডাক্ট করতে পারো, যদি সবকটার নাম থাকে তাহলে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ফুল মার্কস দিতে পারো। এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, পিটুইটারি থেকে নিঃসৃত হয়। কোথায় গিয়ে কাজ করে? কাজ হচ্ছে গিয়ে অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, মূলত অ্যাড্রিনাল কর্টেক্সের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, বাইরের স্তর যেটি অ্যাড্রিনাল গ্রন্থি। আর কি রয়েছে? এলএইচ এবং এফএসএইচ রয়েছে, লিউটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, যাদের কাজ হচ্ছে গিয়ে শুক্রাশয় বা ডিম্বাশয়ের হচ্ছে গিয়ে জননাঙ্গের হচ্ছে গিয়ে থেকে বিভিন্ন হরমোন তৈরিতে সহায়তা করা। আর কি রয়েছে? কোনটা কোনটা হলো? আরেকটা রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে প্রোল্যাকটিন, পিআরএল, প্রোল্যাকটিন, পিআরএল, যেটা হচ্ছে গিয়ে অগ্রপিটুইটারি থেকে খরিত হয়, যার কাজ হচ্ছে গিয়ে মাতৃদুগ্ধ উৎপাদনে হচ্ছে গিয়ে সাহায্য করে। ঠিক আছে, এই 5টি হরমোনের নাম যদি পুরোপুরি থাকে, তোমরা মোটামুটি হচ্ছে গিয়ে ফুল মার্কস দিতে পারো, এবং তাদের কাজ যদি সঠিকভাবে বর্ণনা করা থাকে। 2 নম্বর, পশ্চাৎ পিটুইটারি থেকে কোন কোন হরমোন খরিত হয়? 2টি হরমোন খরিত হয়, একদম প্রপার নাম এবং তাদের কাজ। একটা হচ্ছে গিয়ে এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। কেউ যদি মেনশন করে থাকে যে এভিপি, সেটাকেও পার্শিয়ালি কারেক্ট হচ্ছে গিয়ে ধরা যেতে পারে, আর্জিনিনো ভ্যাসোপ্রেসিন, বা মূলত অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এডিএইচ, এবং তার সাথে কি অক্সিটোসিন। এডিএইচ এর কাজ হচ্ছে গিয়ে শরীরে তরলের মাত্রা নিয়ন্ত্রণ করা, বডি ফ্লুইড রেগুলেশনে কাজ করে। অক্সিটোসিন হচ্ছে কি কি করে? প্রসবের সময় হচ্ছে গিয়ে যে কন্ট্রাকশন হয়, সংকোচন, সেটা হচ্ছে গিয়ে জরায়ুর সংকোচনে হচ্ছে গিয়ে সাহায্য করে। ঠিক আছে, অক্সিটোসিন প্লাস মাতৃদুগ্ধ বা ফার্স্ট ব্রেস্ট মিল্ক, সেটাতে হচ্ছে গিয়ে অক্সিটোসিনের ভূমিকা রয়েছে। তো অক্সিটোসিন এবং এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে। তোমরা হচ্ছে গিয়ে যার যেটা অ্যান্সার চেক করছো, তোমরা হচ্ছে গিয়ে আন্ডারলাইন করতে পারো, তোমরা তোমাদের মন্তব্য লিখতে পারো, যেরকম এক্সামিনাররা লেখেন। তো পরীক্ষকরা সেইভাবে তোমরা আন্ডারলাইন করে দিতে পারো, কোথাও যদি বানান ভুলও দেখো সেটাও তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে গিয়ে শর্করার মাত্রা কারা নিয়ন্ত্রণ করে? এনিওয়ান? বলো। জাস্ট মিনিট, সরি, 1 মিনিট, আমি একটু দেখতে পাচ্ছি না, দাঁড়া। হ্যাঁ, কোন কোন হরমোন অগ্রপিটুইটারি হয়েছে? হরমোন আমাদের শরীর রক্তে ইনসুলিন এবং গ্লুকাগন আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, গুড। তো
তো এক্স্যাক্টলি কারেক্ট। আমাদের অগ্ন্যাশয় থেকে দুটো হরমোন খরিত হয়, সেই দুটো হরমোনের নাম হচ্ছে গিয়ে ইনসুলিন এবং গ্লুকাগন। তো ইনসুলিনের কাজটা যদি হচ্ছে গিয়ে এইটা লিখলো মাত্রা নিয়ন্ত্রণ করে, যতটা লিখেছে একদম ঠিক লিখেছে, কিন্তু কেউ যদি হচ্ছে কি লিখে থাকে যে রক্তে মাত্রাটা নিয়ন্ত্রণ কোন দিকে করে, নিয়ন্ত্রণ মানে সেটা বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে নিয়ন্ত্রণ কথাটা যখনই আসে, একটা গাড়ির গতিবেগকে নিয়ন্ত্রণ করছি, নিয়ন্ত্রণ করছি মানে কি একদম আস্তে যাচ্ছি তার থেকে একটুখানি জোরে চালাতে হবে, নাহলে তো পেছন থেকে গাড়ি এসে ধাক্কা দিয়ে দিতে পারে। অথবা আমি প্রচন্ড জোরে যাচ্ছি, সেটাকে আস্তে করতে হবে, সেটাও নিয়ন্ত্রণ। তাহলে এক হচ্ছে গিয়ে শর্করার মাত্রা বেড়ে গেলে কোন হরমোন কাজ করছে, আর শর্করার মাত্রা কমে গেলে কোন হরমোন কাজ করছে। রক্তে যদি শর্করার মাত্রা বেড়ে যায়, ইনসুলিন হচ্ছে গিয়ে সেই শর্করার মাত্রাকে কমাতে সাহায্য করবে, এবং গ্লুকাগনের কাজ হলো শর্করার মাত্রা, রক্তে শর্করার মাত্রা বাড়াতে সাহায্য করবে, গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করবে। এটা যদি কেউ লিখে থাকে, সে হচ্ছে গিয়ে খুবই ভালোভাবে অ্যান্সারটা লিখেছে বলে ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে? তাহলে এর বেসিসে তোমরা হচ্ছে গিয়ে তোমার বন্ধুদেরকে টোটাল আউট অফ 7 কে কত পেয়েছে সেটা হচ্ছে গিয়ে মার্কস বসিয়ে দিতে পারো, দিয়ে নিজের মতো একটা নিজের একটা সিগনেচার করে দিতে পারো। ঠিক আছে? সিগনেচার উইথ ডেট অ্যাজ আ এক্সামিনার, অ্যাজ অ্যান এক্সামিনার, দিয়ে বন্ধুকে সেই খাতাটা দিয়ে দাও। কারোর যদি মনে হয় গুড, ব্যাড, পুয়ার, নিডস টু বি ইমপ্রুভড, ইমপ্রুভ করতে হবে, এই ধরনের কমেন্ট যদি লিখতে চাও লিখতে পারো, এবং বন্ধুকে সাথে সেটাতে উন্নতি হয় সেটার জন্য যা যা করণীয় সেটাও তোমরা কমেন্ট করে বা বন্ধুদেরকে জানাতে পারো। ঠিক আছে? কার কোন জায়গাটায় কি কি ভুলভ্রান্তি হয়েছে, সেটা সে কিভাবে কোন জায়গাগুলোকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। কিন্তু আজকের ক্লাস শেষ হওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু তোমাদের সাথে শেয়ার করছি, আমি স্ক্রিনটা শেয়ার করছি একটু। আচ্ছা, তোমাদের হয়তো অনেকেরই বাড়িতে বা যদি কারোর মোবাইল বা ফোনের অ্যাক্সেস বা কম্পিউটারের অ্যাক্সেস তোমাদের লাইব্রেরিতে থেকে থাকে, এবং তোমরা একটা পোর্শন বা একটা মডিউল কমপ্লিট করার পরে, যেমন উদাহরণ হিসাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, আমি একটু বড় করলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা মক এক্সামের মতো কোশ্চেন পেপার তৈরি করা হয়েছে, যেটা প্রত্যেকটা স্টুডেন্ট, এটা স্কুল থেকে নয়, এটা প্রত্যেকটা স্টুডেন্ট, এই লিঙ্কটাকে আমি হচ্ছে গিয়ে চেষ্টা করবো না, এই লিঙ্কটাকে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার, যাতে তোমরা হচ্ছে তোমাদের সুবিধে মতো যতবার খুশি তোমাদের ইচ্ছা তোমরা এই ফর্মটাকে হচ্ছে গিয়ে একটা ফিল আপ করা, অনলাইন ফর্মের মতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা কোশ্চেন পেপার যেটা তৈরি করা হচ্ছে, যেখানে হচ্ছে নিয়ম কি প্রত্যেকটা প্রশ্নের জন্য নিচে দেওয়া বিকল্পগুলো মানে অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, এবং একটাই ক্রাইটেরিয়া, কোনো কোশ্চেনের অ্যান্সারকে স্কিপ করা যাবে না, মানে কোনোটার উত্তর যদি নাও জানো কোনো না কোনো একটাকে চুজ করতেই হবে। এটা হচ্ছে কি ক্রাইটেরিয়া। কোনো প্রশ্নের উত্তর না দিলে কিন্তু এই কুইজটা জমা করা যাবে না, কুইজটা জমা করতে করতে গেলে উত্তরটা ম্যান্ডেটরি দিতেই হবে। সবকটি প্রশ্নের উত্তর সিলেক্ট বা নির্বাচন করা হয়ে গেলে একদম নিচে তোমরা একটা সাবমিট বাটন দেখতে পারবে, যেমন এই ফর্মটা ধরো আমার নামে দেখা যাচ্ছে অর্ণব দাস আরকেমবেরি, জিমেল অ্যাকাউন্ট দিয়ে রয়েছে, ইমেল আইডিটা হচ্ছে গিয়ে এখানে একটা টিক মেরে দিতে হবে। ঠিক আছে? এখানে তোমার নাম লিখতে হবে, যেমন আমি লিখছি, ধরে নাও অর্ণব দাস, ফিল আপ করলাম। তোমার স্কুল কোনটা, ফর এক্সাম্পল ABCD, বা আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি লিখলাম আরকেমবেরি, বা পুরো কথাটা হচ্ছে কি লিখতে পারো। ঠিক আছে? আরকেমবেরি বেলুর, জাস্ট সুন্দর করে টাইপ করা। এবারে কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে, মানবদেহে ইনসুলিন উৎপাদনকারী অঙ্গটি কোনটা, সেগুলোকে তোমরা তোমাদের যেটা মনে হচ্ছে সেই মনে হওয়াটাকে কিন্তু তোমরা হচ্ছে কি চুজ করতে পারো। ঠিক আছে? এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 পয়েন্ট করে রয়েছে, এবং টোটাল কতগুলো কোশ্চেন রয়েছে, মোট মোট 10টি কোশ্চেন এখানে কিন্তু করা আছে। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয় সেটা তোমাদের যেটা মনে হবে সেটা তোমরা হচ্ছে কি এই অপশনগুলোকে চুজ করে করে তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে সেটাকে তোমরা করতে পারো। এখানে বেশিরভাগটাই রয়েছে হচ্ছে গিয়ে 4টে অপশনের মধ্যে এমসিকিউ টাইপ, আর তার সাথে মাল্টিপল চয়েস টাইপ, আর তার সাথে কিছু ট্রু ফলস টাইপেরও কোশ্চেন রয়েছে। ঠিক আছে? সেটাতেও তোমরা অপশন চুজ করতে পারবে, এবং এখানে দেখো প্রত্যেকটাই হচ্ছে কি কোশ্চেন কিন্তু ম্যান্ডেটরি, মানে ফিল আপ করতেই হবে। প্রত্যেকটার অ্যান্সার দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট বাটনটা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি SUB MIT,
এইটা সাবমিট করে দিলেই কিন্তু ফর্মটা জমা পড়ে যাবে। যেমন আমি যদি এখন এখানে সাবমিট ক্লিক করতে যাই, এখানে দেখাচ্ছে যে আমি এই প্রশ্নটার উত্তর দিইনি, এই কোশ্চেনের উত্তরটা দিতে হবে। যখন আমার সবকটা কোশ্চেনেরই উত্তর দেওয়া হয়ে যাবে, তখন আমার এই সাবমিট বাটনটা আমি ক্লিক করে প্রশ্নটা সাবমিট করতে পারবো। ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে এই লিঙ্কটা, ফর্মটা তোমাদের সাথে, প্রত্যেকের সাথে, স্কুলগুলোর সাথে শেয়ার করে দেওয়া হবে, এবং তোমরা হচ্ছে গিয়ে সে নিজেরাও নিজেদের মতো করে সেই লিঙ্কটাকে বারবার ইউজ করে নিজেদের মক এক্সাম দিতে পারো, চেষ্টা করা হবে। এটা একটা হয়তো তোমাদের নিজেদের ইমপ্রুভমেন্ট বা কিছু ক্ষেত্রে হয়তো এটা সাহায্য করতে পারে। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। দোয়ারবাসিনী গার্লস লিখেছে ওকে স্যার। ঠিক আছে, প্রত্যেকটি স্কুলকে রিকোয়েস্ট করবো যদি একটুখানি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। ইউ ক্যান লিভ। বাই। আমার ভিডিওটা হচ্ছে কি সাডেনলি বন্ধ হয়ে গেছে।